ঢাকা উত্তর সিটিতে বিমানবন্দর এলাকার পাশেই যেন বিচ্ছিন্ন এক জনপদ। ৪৯ নম্বর ওয়ার্ড হজ ক্যাম্প থেকে তালতলা নর্দা পর্যন্ত প্রায় ২.৫ কিলোমিটার সড়ক ডুবে আছে নোংরা পানিতে। কাদা আর বড় বড় গর্তে পুরো সড়কই যেন এক মরণ ফাঁদ। গেল ১.৫ দশক ধরে এই অবস্থা। এলাকাবাসীর অভিযোগ, বারবার আশ্বাস মিললেও শেষ হচ্ছে না দুর্ভোগ। সুমন মাহমুদের প্রতিবেদন। আল্লাহ যে ওকে বিচার করে, আল্লাহ এই দেশের জন্য আমরা কি করলাম। লোক মারা গেছে 2 দিন, আমরা তাকে বাইর করতে পারিনি। 18 বছরে শুনতেছি, এখনো কাজ শেষ হয় না। হজ ক্যাম্প থেকে তালতলা নর্দা দূরত্ব মাত্র ২.৫ কিলোমিটার, কিন্তু এই পথটুকু এখন উত্তর সিটি কর্পোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য এক মরণ ফাঁদ। আশকোনা, কাওলা কিংবা গাওয়াইর সবখানের চিত্র একই। রাস্তা জুড়ে শুধু কাদা আর নোংরা পানি। এমন দুর্গম রাস্তায় কোনো ধরনের জানি চলে না। স্থানীয়রা তাই রাবিশ ও বালুর বস্তা ফেলে কোনো মতে সেই হাঁটার পথ তৈরি করেছেন। কিন্তু কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়াটা হয়ে যায় বড় ধরনের চ্যালেঞ্জ। আমার ছেলে মারা গেছে 2 মাস আগে, বড় ছেলে মারা গেছে নেমু মজদুবাগ মাটি দিতে। ওইখানে আমরা এই 1 থেকে 3 মাইল আমরা হাইটে কান্দে করে মাটি দিছি। পশ্চিমে, পূর্বে, উত্তরে, দক্ষিণে কোনো দিকেই যাইতে পারি না। এই আশকোনা কেন অবহেলিত, এই আশকোনার নেতারা কি করছে, এই আশকোনার বরাদ্দ কোথায় গিয়েছে, সব তদন্ত করা উচিত। বাস্তবায়ন সত্য সেই কিতাবে আর গোয়ালে সাদৃশ্য নাই। রাস্তার এই বেহাল দশায় থমকে গেছে স্থানীয় অর্থনীতি। এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে গেছে। লোকসান গুনতে গুনতে অনেকে ব্যবসা গুটিয়ে নিয়েছেন। একই দশা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর। শিক্ষার্থীরা সময় মতো স্কুলে যেতে পারে না। স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কমতে কমতে এখন প্রায় শূন্যের কোঠায়। পরীক্ষার সময় পানি পার হয়ে আসা লাগে। অনেক রিস্ক। বৃষ্টি হলে আমরা বাচ্চা স্কুল নিতে পারি না, আনতে পারি না। দোকানপাট সবগুলা বন্ধ, এদিকে কোনো লোকে আসতে পারে না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বরাবরের মতোই দিচ্ছে আশ্বাসের বাণী। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থাকে, সেই বিষয়গুলো আমরা সিটি কর্পোরেশন কাজের চলমান গতি দেখে আমরা হয়তো বা এক্সকিউজ করি। আর এটা যদি ওইভাবে তারা না করে ঠিকাদারের কোনো গাফলতি থাকে, সেটা আমরা ব্যবস্থা গ্রহণ করব। ন্যূনতম নাগরিক সুবিধা, চলাচলের পথ সেটি দুর্গম, যা রাজধানীর এই এলাকাকে নিয়ে গেছে আদিম যুগে। আশকোনার প্রধান সড়কের কাজ কাগজে কলমে ফাইলবন্দি। আশ্বাস আর প্রত্যাশায় এই এলাকা মানুষের সময় কেটেছে 15 বছর। এখন শুধু আশ্বাস নয়, টেকসই উন্নয়ন চান আশকোনাবাসী। তবে তা আদৌ হবে কিনা বা কবে হবে সে বিষয়টি তারা জানেন না। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।